হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসের পরেও আহ, আমাদের এই ভজন বৈষ্ণব ভজন যেটা আমরা করব, যেটা আজকে থেকে আমরা শুরু করেছি, তো এখানে থাকার জন্য। তো এই ক্লাসের উদ্দেশ্যটা, এটা হচ্ছে একটা শর্ট ক্লাস হবে। এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা যে বৈষ্ণব ভজনগুলো আছে, আমরা একটা করে ভজন করব এবং সেটার যে ব্যাখ্যা, আমরা অল্প পরিসরে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমে আজকে আমরা যে ভজনটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতি। শরণাগতি যে ভজনগুলো আছে, আম, সেই ভজনের প্রথম ভজনটা। তো প্রথমে আমরা ভজনটা করব এবং তারপর আমরা এর অর্থটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমি আজকে লিড করছি। আমার সাথে আমি শালক্কা মাতাজিকে অনুরোধ করছি আমার সাথে যদি আপনি একটু ফলো করেন। তো আপনি আনমিউট হরে করেন। কৃষ্ণ মাতাজি। হুম। তো শুরু করছি আমরা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়াবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহায় অবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহায়াবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহায় অবতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। দৈন্য আত্মনিবেদন গোতৃপ্তে বরণ, অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈন্য আত্মনিবেদন গোপ তৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। রূপ সনাতন পদে দন্তে
ভকতি বিনোদ পরে দুহু পাদ ধরি। রূপ সনাতন পদে দন্তে তৃণ ধরি, ভকতি বিনোদ পদে দুহু পদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায়ে শরণাগতি করো হে উত্তম। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায়ে শরণাগতি করো হে উত্তম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি নিতাই বল। গৌরা হরি হরি বল। বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ হরে মাতাজি। হরে কৃষ্ণ। তো এই যে ধন্যবাদ। ভজনটা, এটা হচ্ছে শিল ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি ভজনের প্রথম ভজন। হ্যাঁ, যেখানে এখানে শরণাগতি সম্বন্ধে বলা হয়েছে। শরণাগতি, শরণাগতি কেন জানা গুরুত্বপূর্ণ? কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে, হ্যাঁ, লাস্টে কি বলেছেন? লাস্ট ইনস্ট্রাকশন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণাম ব্রজ। হ্যাঁ, কাকে কি বলেছে? মামেকাম মানে আমার শরণাগত হও। হ্যাঁ, তো এখন এই শরণাগত হওয়ার কথা বলেছে ভগবান, কিন্তু এই শরণাগত হতে হবে কি করে, কিভাবে শরণাগত হওয়া যায়, যেটা এখানে ভক্তি বিনোদ ঠাকুর শরণাগতি, শরণাগতি যে বিভিন্ন ভজন আছে, হ্যাঁ, সেখানকার মাধ্যম দিয়ে তিনি বলেছেন। হ্যাঁ, শিল প্রভুপাদ তার ক্লাসে বলেছেন যে দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে থিওরিটিক্যালি জানতে হবে,
এবং তারপর কি সেটাকে প্র্যাকটিক্যাল, কিভাবে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করব, জ্ঞান এবং বিজ্ঞান। তো আমরা জানলাম ভগবদ্গীতা থেকে ভগবান বলেছে তার শরণাগত হতে, কিন্তু এখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, রাইট? কিভাবে শরণাগত হওয়া যায়। তো শরণাগতি সম্বন্ধে শিল ভক্তিবিনোদ ঠাকুর 50টা গানের একটা বই রচনা করেছেন, এবং সেখানে শরণাগতির জন্য সে কয়টা অঙ্গের কথা বলেছেন? এই যে আমরা এখানে ভজনে শুনলাম সরঙ্গ শরণাগতি। সরঙ্গ মানে কি? ছয়টা ছয়টা অঙ্গের কথা বলা হয়েছে, এবং এই 6টা অঙ্গের কথা যে তিনি বলেছেন, 6টা অঙ্গের আন্ডারে তিনি বিভিন্ন ভজন লিখেছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম ভজন যেখানে তিনি শরণাগতির সরঙ্গ 6টা অঙ্গের কথা বলেছেন। হ্যাঁ, ছিল ভগবদ্গীতাতে ভগবান বলেছেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভবামি যুগে যুগে। তো এখানে প্রথম আমরা একটু ব্যাখ্যা করছি। প্রথম লাইনে কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। মানে এটা কার কথা বলা হচ্ছে? চৈতন্য মহাপ্রভু। তিনি অবতরী, তিনি কি করার জন্য? জীবে দয়া করে, জীবদেরকে দয়া করে, দয়া করার জন্য, তাদেরকে কৃপা করার জন্য তিনি কি করেছেন? সপার্ষদ স্বীয় ধাম। সপার্ষদ মানে নিজের সমস্ত পার্ষদ। হ্যাঁ, তিনি নিজের সমস্ত পার্ষদ নিয়ে স্বীয় ধাম মানে কি? তার ধাম অবতীর্ণ হয়েছেন। চৈতন্য মহাপ্রভু ধাম এখানে কি নাম বলেন? ধাম। হ্যাঁ, নবদ্বীপ, রাইট? নবদ্বীপ ধাম, যেখানে মায়াপুর। তো এখানে এই কথা যদি আমরা ব্যাখ্যা করি যে ভগবান ভগবদ্গীতাতে বলেছেন তিনি পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভবামি যুগে যুগে। তার মানে তিনি যুগে যুগে অবতীর্ণ হন। 23 শ্লোকের লিঙ্ক ধরে, হ্যাঁ, ইসেতে কি যেন বলে, শ্রীমদ ভাগবতে 9 জন যে যোগী শ্রেষ্ঠ নবযোগেন্দ্র বলে না, নবযোগেন্দ্র, তাদেরকে নিমি রাজা প্রশ্ন করেছিলেন যে এই কলিযুগে ভগবান কি রূপে আবির্ভূত হবেন কলিযুগে। সেই কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি কি রূপে আসবেন? কৃষ্ণা বর্ণাম তুষা আকৃষ্ণাম। এই 2টা লাইনের ব্যাখ্যাটা আমরা করছি। কৃষ্ণ বর্ণাম মানে এমন একজন আসবে, সে এসে কি করবে? কৃষ্ণ বর্ণাম মানে কৃষ্ণ নাম প্রচার করবেন, কৃষ্ণের নাম কীর্তন করবেন। তুষা আকৃষ্ণাম, যার শরীরের বর্ণ থাকবে কি? আকৃষ্ণ, কৃষ্ণের মতো থাকবে না, কৃষ্ণবর্ণ থাকবে না। এবং তিনি কিভাবে আসবেন? সাঙ্গ পাঙ্গ আশ্রা পার্ষদাম, তিনি আসবেন তার সঙ্গী, তার সেবক এবং তার অস্ত্র নিয়ে। মহাপ্রভুর অস্ত্র কি? হরিনাম সংকীর্তন, হরিনাম। তিনি তার অস্ত্র নিয়ে আসবেন, পার্ষদাম, তার পার্ষদ নিয়ে আসবেন। হ্যাঁ, যেমন ধরেন আমরা তার পার্ষদরা কি এখানে বলছেন যে সপার্ষদ স্বীয় ধাম, তার পার্ষদ নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা যখন গৌর আরতি করি, গৌর আরতির মধ্যে কি বলি? দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, নিকটে অদ্বৈত শ্রেণী বাসা ছাত্রধর। মানে তিনি আসেন কাকে কাকে নিয়ে এসেছেন? নিতাই, গদাধর, অদ্বৈতা এবং আদার ডিভোটি, শ্রীনিবাস সহ আদার ডিভোটি নিয়ে তিনি আসেন। এই জন্য এদেরকে বলা হয় কি? পঞ্চতত্ত্ব। তাহলে মানে এখানে যে সব পার্শ্বদ বলছে পঞ্চতত্ত্বের কথা। হ্যাঁ, কি? পঞ্চতত্ত্বাত্মাকাম কৃষ্ণাম ভক্ত রূপা স্বরূপাকাম ভক্তাবতারাম ভক্তাখ্যাম নমামি ভক্তা শক্তিকাম। তার মানে সব পার্শ্বদের কথা বলা হচ্ছে, তারা হচ্ছে এই পঞ্চতত্ত্ব। এবং তিনি এসে কি করবেন? সংকীর্তনা ইয়াজ্ঞা সংকীর্তনা প্রায়, তিনি এসে কি করবেন? সংকীর্তন যজ্ঞ প্রচার করবেন। এবং তিনি কি রূপে সবাই তাকে ভজনা করবে? কীর্তনের মাধ্যমে। তাহলে দেখেন স্পেশাল কোয়ালিটি কি? এই চৈতন্য মহাপ্রভু নিজেও কীর্তন করবেন এবং তিনি কীর্তন দ্বারা পূজিত হবেন। ঠিক আছে? তারপর কি বলছে?
অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। দুর্লভ প্রেমটা কি দিবে? কি প্রেম? দুর্লভ প্রেম কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, যেটা আমরা পড়েছি কৃষ্ণ প্রেম। কোথায়? যেটা আমরা পড়েছি কোথায়? অনার পিতাম চরিম চিরা করুণাবতীর্ণ কাল সমর্পয়িতাম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়া হরের পুরাদরা দুতি কদম্ব সন্দিপিতা সদা হৃদয় কান্দারে স্ফুরত বৎসচি নন্দরা। অনার পিতাম, যেই প্রেম এর আগে কেউ কখনো দেয়নি। দেয়নি, দেয়নি। শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুই দিয়েছে। এর জন্য কি বলছে? দুর্লভ প্রেম। সে দুর্লভ। প্রেমটা কি? কৃষ্ণ দুর্লভ। প্রেম। হ্যাঁ, কৃষ্ণ প্রেম অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি। সেই প্রেম লাভ করা যায় কিভাবে? শরণাগতির মাধ্যমে। শরণাগতির মাধ্যমে। সে শরণাগতি শিখাচ্ছে ভক্তেরও প্রাণ। সে শরণাগতি হচ্ছে ভক্তদের প্রাণ। এবং সেই শরণাগতি কি কি? দৈন্য, আত্মনিবেদন, আত্মনিবেদন, গোতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন। বিশ্বাস ও পালন। হ্যাঁ, প্রথমটা কি? দৈন্য, দৈন্য ভাব। আমি এখানে অনুবাদ লিখেছিলাম আপনাদের জন্য। এই শরণাগতির 6টা অঙ্গ বা উপায় কি কি? দৈন্য, আত্মনিবেদন মানে নিজেকে সমর্পণ, গোতৃপ্তে বরণ মানে মনে করতে হবে, বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল কিছুর নিয়ন্তা এবং সকল কিছুর পালনকারী। তারপর কি? হৃদয়ে বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণই আমাদেরকে রক্ষা করবে। এবং তারপর কি বলেছে? তার মানে কি? প্রথমটা কি গেল? দৈন্য। তারপর আত্মনিবেদন। দৈন্য মানে আত্মনিবেদন। দৈন্য ভাব, আমার কিছুই নাই, সবই কৃষ্ণের। ও, দৈন্য, আত্মনিবেদন, আত্মনিবেদন। নিজেকে সম্পূর্ণ নিবেদন। গোতৃপ্তে বরণ মানে কৃষ্ণই হচ্ছেন সকল কিছুর নিয়ন্তা এবং পালনকারী। তারপরে 4 নাম্বারটা কি? সবসময় বিশ্বাস রাখতে হবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও বিশ্বাস ও পালন। পালন। 5 নাম্বারটা কি? ভক্তির অনুকূল ভক্তির মাত্র অনুকূল। কার্যের শিকার। যে সমস্ত কার্য আমাদেরকে ভক্তি পথে নিয়ে যাবে, হ্যাঁ, কার্যেরও শিকার, সে সমস্ত কাজগুলি গ্রহণ করতে হবে। ভক্তি প্রতিকূল ভাব বর্জন মানে অঙ্গীকার। কাজ তো পরের কথা, ভাবটাও যদি আসে সেগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। বর্জন করতে হবে। তারপর কি বলছে? সরঙ্গ শরণাগতি হইবে যাহার। এই 6টা শরণাগতি যার মধ্যে বিকশিত হবে, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। সে যে প্রার্থনা করবে সে কে শুনবে? কৃষ্ণ ভগবান। হ্যাঁ, নন্দকুমার বলা হয়েছে নন্দকুমার। স্পেসিফিক ভাবে। নন্দকুমার কে? ভগবান কৃষ্ণ। বুঝতে পেরেছি তো, কৃষ্ণ। কিন্তু নন্দকুমার নন্দের কে? নন্দের ছেলে। হ্যাঁ, নন্দের পুত্র। বৃন্দাবনের কৃষ্ণ। বৃন্দাবনে। যিনি কোথায় থাকে? গোলক বৃন্দাবনে, তাই? গোলক বৃন্দাবনে। তাহলে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, যার মধ্যে শরণাগতি আসবে, তাহার প্রার্থনা শুনবে কে? শ্রী শ্রীনন্দ নন্দকুমার। কৃষ্ণ। হয়। তারপর দেখেন কি বলছে? রূপ সনাতন পদে দন্তে তৃণ করি। দন্তে তৃণ মানে কি? মানে দাঁতের মধ্যে ঘাস নিয়ে সে কামড় দিয়ে কাকে বলছে? কার কার শ্রী পাদপদ্মে অর্পিত হয়েছে? রূপ সনাতন, রূপ গোস্বামী এবং কি সনাতন গোস্বামী। তার পায়ে পড়ে ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে? তার ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি, 2 পা ধরে দান্তে দন্তে তৃণ করি, দাঁতে তৃণ নিয়ে সে কি বলছে? রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে কাঁদিয়া কাঁদিয়া বলে, আমি তো অধম। হ্যাঁ, কেঁদে কেঁদে বলছে যে আমি তো অধম, আমি ফলেন, শিখায়ে শরণাগতি করো হে উত্তম। কি চাচ্ছে রূপ গোস্বামীর কাছে ভক্তি বিনোদ ঠাকুর? শরণাগতির শিক্ষা। শরণাগতি। তুমি আমাকে শরণাগতির শিক্ষা দাও। হ্যাঁ, করে আমাকে কি করো? আমি অধম আছি, আমাকে কি করো? উত্তম করো। উত্তম করো। অধম কেন বলছে? অধম কেন বলছে বলেন? ফলেন, রাইট? ফলেন। উনি এত কিছু করছেন ভক্তি বিনোদ ঠাকুর, তারপরে তিনি বলছেন যে কি আমি অধম, আমি অধম, আমাকে তুমি কি এখান থেকে উদ্ধার করে আমাকে উত্তম করো, রাইট? তাহলে এখানে ভক্তি বিনোদ ঠাকুর
আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে এই শরণাগতি শেখা যায়, কার মাধ্যম দিয়ে? গুরু পরম্পরা। গুরু পরম্পরা। দেখেন উনি কার কাছে গেছে আগে? কৃষ্ণের কাছে গিয়ে বলেনি, কার কাছে গেছে? রূপ সনাতন গোস্বামীর কাছে গেছে। তাদের কাছে গিয়ে তিনি শরণাগতির শিক্ষা চাচ্ছেন। হ্যাঁ, তো এই হলো এই ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতির প্রথম ভজন। হ্যাঁ, পরবর্তীতে তিনি এই যে 6টা অঙ্গ কথা বলা হয়েছে শরণাগতির, দৈন্যতা কিভাবে করা যায়, কিভাবে শিখা যায়, আত্মনিবেদন কিভাবে শিখা যায়, সেই সম্বন্ধে তিনি এরকম করে 50টা ভজন রচনা করেছেন। তার শরণাগতি বইয়ে এটা লিপিবদ্ধ আছে। আমরা আস্তে আস্তে এই সমস্ত ভজনগুলো শিখে মানে জেনে সেখান থেকে শিখবো কিভাবে শরণাগত হওয়া যায়। ঠিক আছে, হরে বুঝতে কৃষ্ণ পেরেছেন? মাতা, এই হ্যাঁ, এই গ্রুপে দিয়ে দিবেন না এই ভজন? আমি তো দিয়ে দিয়েছি মাতাজি। দিয়ে দিচ্ছেন? আচ্ছা আপনি ওই গ্রুপে জয়েন করেন নাই? আমি লিংক দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম যে যারা যারা জয়েন করতে চান ওই গ্রুপে ওই লিংকে ক্লিক করে জয়েন করতে পারেন। আচ্ছা, আমি দেখবেন। বৈষ্ণব ভক্ত ভক্ত সঙ্গে সঙ্গে বৈষ্ণব ভজন একটা গ্রুপ, আরেকটা গ্রুপ। আচ্ছা আচ্ছা, মাতাজি, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এই ভজনটা লাইন বাই লাইন? কারো কোনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলেন। না মাতা, বুঝতে পারছি। হুম, ভজন হরে প্র্যাকটিস। কৃষ্ণ মাতাজি, প্রথম তো একটু কষ্ট হবে, পরে হ্যাঁ, বুঝবো আর কি। প্রথম তো মানে একটু বুঝতে কষ্ট হচ্ছে, শুনতে শুনতে বুঝে যাবো আর কি। শুনতে শুনতে মানে প্রতিদিন তো আর একই ভজন করব না। আজকের ভজনটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। হ্যাঁ মাতাজি, ওটা বুঝতে পারি। হ্যাঁ, তো এরকম করেই আমরা প্রত্যেকদিন চেষ্টা করব একটা করে ভজন, যেটা নাকি বৈষ্ণবরা আচার্যরা রচনা করেছেন আমাদের জন্যই তো, রাইট? আমাদের সে শিখতে হবে। তো আমরা চেষ্টা করব একটা একটা করে ভজন করে সেই ভজনের ব্যাখ্যা করতে। ঠিক আছে, ঠিক আছে মাতা। তাহলে Yes, আজকে এই মাতাজি। পর্যন্তই থাক। নেক্সট উইক আবার দেখবো কোন ভজন আমরা করতে পারি। মোস্ট প্রবাবলি আমার জীবন সদা পাপের হতো, এই ভজনটা আমরা করব। আমি পাঠিয়ে দিব আপনাদেরকে গ্রুপে। একটু প্র্যাকটিস করবেন এবং বোঝার কোনো সমস্যা হলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তা রাখছি আজকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আজকে আমাদের এই ভজন ভজন বৈষ্ণব ভজন ক্লাসে জয়েন করার জন্য। আশা করব যে আপনারা থাকবেন। আমি অল্পর মধ্যে করার চেষ্টা করছি, বেশি সময় নিব না। ঠিক আছে, ঠিক আছে মাতা। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ছিল হরে কৃষ্ণ। প্রভুপাদ কি যায়। জয় জয়। প্রভুপাদ। জয়। হরে কৃষ্ণ।